হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতা আররাফান, যে ব্যক্তি কোনো গণকের কাছে আসে এই ব্যক্তির 40 দিন পর্যন্ত নামাজ কবুল হয় না। এত বড় জঘন্য অপরাধ এটি। আর আবু দাউদের হাদিসে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতা কাহিনান ফাসাদ্দাকাহু, যে ব্যক্তি কোনো গণকের কাছে যায় এবং গণকে কবিরাজে তার ভবিষ্যৎ বলে দেয়, তোমার কপালে এটা আছে সেটা আছে ইত্যাদি ইত্যাদি, তাহলে এই ব্যক্তি ওই ব্যক্তির গণকের কথা যদি বিশ্বাস করে, তার কথার প্রতি ঈমান আনে, অর্থাৎ সে ভবিষ্যতে কি হবে না হবে এই গায়েবের মালিক, এই কথা যদি সে বিশ্বাস করে, তাহলে সে কোরআন আয়াতের বড় খেলাফ করলো। আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্পষ্ট করে বলে দিয়েছেন যে আসমান এবং জমিনে গায়েব আল্লাহ ছাড়া আর কেউ জানেন। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আসমান জমিনে নবমণ্ডল ভূমণ্ডল কেউ গায়েব জানে না। এই আয়াতের সে অস্বীকার করলো, আল্লাহ তাআলা আলিমুল গায়ব এটাকে সে অস্বীকার করলো, এই জন্য সে বেঈমান হয়ে যাবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাকাদ কাফারা, এই ব্যক্তি কুফরি করলো কিসের উপরে? বিমা উনজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যা নাজিল হলো সেটাকে সে অবিশ্বাস করলো। এই জন্য ভাইরা আমার, এই সমস্ত গণক টনকের কাছে কোনো ইমানদারের জন্য যাওয়া জায়েজ নাই।